মুর্শিদাবাদের শিল্প বাণিজ্য বিকাশের আশা দেখালেন শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মুর্শিদাবাদের ভূমিকন্যা মৌমিতা বিশ্বাস মিশ্র। শিল্পবিহীন মুর্শিদাবাদে আশার সন্ধান, নতুন ভাবনা ভাবতে হবে, তবেই আসবে শিল্প। মুর্শিদাবাদে বাণিজ্য শিল্প টানতে নয়া ভাবনার দিশা দেখালেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদনে জেলার শিল্প বাণিজ্য সম্মেলনে অংশ নেন জেলার উদ্যোগপতিরা। আলোচনায় উঠে এলো শিল্পে মুর্শিদাবাদের বাঞ্ছনা ও সমাধানের কথাও। মুর্শিদাবাদ জেলার ভারী শিল্প নিয়েও আশার কথা উঠে আসছে আলোচনায়। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি বিস্তারিতভাবে সাংবাদিকের সঙ্গে কী আলোচনা করলেন, বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। একে একে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, আপনিও শুনছিলেন বিভিন্ন সমস্যা নিয়ে, এবং দীর্ঘ বছর শিল্প জেলার কিছুই হয়নি। বাণিজ্য যারা যারা ব্যবসা করে তারা হতাশ, কি বলবেন? খুব স্বাভাবিকই প্রশ্ন এটা। গত 15 বছরই নয়, 49 বছর ধরে পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প বলে কোনো কিছুই ছিল না। যে শিল্পগুলো টিম করে জ্বলছিল, হয় সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল রাজনৈতিক চক্রান্ত করে, ইউনিয়নবাজি করে, লেবার সমস্যা করে। পরবর্তী ক্ষেত্রে যারা ইনভেস্টররা আসতে চেয়েছিল পশ্চিমবঙ্গে ব্যবসা করবে বলে, তাদেরকে সিন্ডিকেটের মাধ্যমেই হোক, দাদাগিরির মাধ্যমেই হোক, তোলাবাজির মাধ্যমেই হোক, এমন তাদের পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তারা বাধ্য হয়েছিল এখানে পশ্চিমবঙ্গের মাটি থেকে চলে যেতে। তাই এটা মানুষের কাছে সত্যিই একটা হতাশাজনক অবস্থা। যে রাজ্যে শিল্প নেই সেখানে অগ্রগতি কিভাবে হবে, ডেভেলপমেন্ট কি করে হবে? সেই রাজ্যে তো আপনার স্কিল্ড, আনস্কিল্ড যারা আপনার লেবার্স আছে বা যারা প্রফেশনালস আছে তারা কোথায় কাজ পাবে? সেই জন্য আমাদের এখানে কেউ কাজ পায় না, অন্যথা কি হয়, পরিযায়ী শ্রমিক হয়ে যায়। এই জায়গাতে আপনারা দেখেছেন আজকে আমাদের কালকে 100 দিন হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে 3000-এর বেশি কোটি টাকার লগ্নি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে হয়েছে। তার একটাই কারণ, যেটা হচ্ছে যে ভরসা এতদিন অবধি পশ্চিমবঙ্গের কোনো সরকারের প্রতি ইনভেস্টররা পায়নি, সেই ভরসা আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের উপর এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর তারা পেয়েছে। তাই আজকে তারা লগ্নি করতে এসেছে। এবং আগামী দিনে আমি আপনাদেরকে এটাই বলতে পারি, মুর্শিদাবাদ যেহেতু অনেকটা দূর, কালকে আপনারা দেখেছেন হয়তো যে পুরুলিয়া একটা প্রান্তিক জায়গাতে অমিত মেটালিক্স 4000 কোটি টাকার উপরে বিনিয়োগ করেছে সেখানে। আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীর যে আদর্শ নীতি এবং যে লক্ষ্য, প্রত্যেকটা প্রান্তিক জায়গাকে ডেভেলপ করার, এবং তার জন্য তিনি মেজিয়া থেকে শুরু করে, হলদিয়া থেকে শুরু করে পুরুলিয়া কাজ অলরেডি আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে। এবং আগামী দিনে মুর্শিদাবাদ যেহেতু এখানে স্টার্ট আপ শিল্প যেগুলো আছে, ক্ষুদ্র কুটির শিল্প, যেমন রেশম শিল্প থেকে আপনারা জানেন, জুট শিল্প থেকে, এগুলো ছিল কোনো একটা সময় জিডিপি কন্ট্রোল করতো মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষে। সেই জায়গাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই ফিরিয়ে আনবেন এবং অবশ্যই মুর্শিদাবাদ আগামী দিনে অনেকভাবে অনেক রকম যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করবে। আপনি তো কান্দিরই সঙ্গে থাকবে অন্তত জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে। আমি কাঁদির মেয়ে, আমি এখানে স্কুলিং করে তারপরে আমি বর্ধমান আমার মামার বাড়ি, আমি ওখানেই কলেজ থেকে ইউনিভার্সিটি ল কমপ্লিট করেছি আফটার ম্যারেজ। তারপরে ওখানে আমার রাজনীতিও ওখানে শুরু, যদিও এখানে আমার বাবা মুর্শিদাবাদ জেলা পরিষদের অপোজিশন লিডার ছিলেন, দেবব্রত মিশ্র, খোকন মিশ্র, খুব সকলের খুব কাছের মানে প্রিয় লোক ছিলেন, কোনো সময় অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। এবং কাঁদির প্রতি তো অবশ্যই আমার একটা আবেগ এবং একটা ভালোবাসা, এবং কাঁদির যাতে উন্নতি হোক, গোটা মুর্শিদাবাদে যাতে উন্নতি হয় সেটা তো আমি চাইবই। এবং আমাদের এখানে যে ধরনের ব্যবস্থা আছে, যেমন রিভার বলুন, আপনার সড়কপথ এখন এত সুন্দর হয়ে গেছে, কলকাতা থেকে মুর্শিদাবাদের সড়কপথ, এবং আগামী দিনে বেলডাঙ্গা থেকেও যে সড়কপথ হচ্ছে, কাঁদি থেকেও রেল যোগাযোগের ব্যবস্থা হচ্ছে। তো বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার যে পরিস্থিতি তৈরি হয়েছে
সেখানে এখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু শিল্পক্ষেত্র গড়ে উঠতে পারে। আর একটা বিশেষ আমি জায়গা বলতে পারি যে ট্যুরিজম। মুর্শিদাবাদ এমন একটা জায়গা, হিস্টোরিক্যাল প্লেস, এখানে একটা বিশাল বড় ট্যুরিজম শিল্পও আপনার মানে আগামী দিনে ওয়েট করছে, এবং সরকার, আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি, আমাদের এই মুর্শিদাবাদের ওপর তার বিশেষ দৃষ্টি আছে। তিনি অবশ্যই এই জায়গাকে ডেভেলপ করবেন। তালুক বলে শিল্প তালুক আছে, বেশ বিশাল বড়, কিন্তু সেখানে এখনও সেইভাবে কোনো শিল্প গড়ে ওঠেনি। বিগত সরকারও চেষ্টা করেছে হয়তো, কিন্তু সেইভাবে এখনও শিল্প গড়ে ওঠেনি। প্রচুর জমি আছে যেগুলো এখন জঙ্গলে ভর্তি। ওইটা নিয়ে কি সরকার কোনো চিন্তা ভাবনা করছে? মুর্শিদাবাদের বিভিন্ন দিকে, নবগ্রাম বলুন, রেজিগ্রাম বলুন, আপনার জঙ্গিপুর ওইসব সাইডও যদি বলেন, জমির কোনো এখানে অভাব নেই। এখানে শুধুমাত্র যে আপনার ক্ষুদ্র কুটির শিল্প হতে পারে সেটাই নয়, এখানে আপনার এগ্রিকালচারাল অনেক কিছু হতে পারে, ফুড প্রসেসিং, অনেক ধরনের কিন্তু এখানে কাজ হতে পারে। রেজিনগরের যে বিষয়টা আপনি বললেন, আমি ডিটেলসে জানি না খুব একটা, তবে আমি এটা আমার ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট থেকে খোঁজ নেব, এবং অবশ্যই যদি সেখানে আমাদের ল্যান্ড আমরা পাই, তাহলে যে ছোট ছোট এখানে যেমন আপনার আছে রেশম শিল্প আছে, কাঁসা শিল্প আছে, তারপরে শোলা শিল্প হ্যাঁ, খাদি আছে, খাদি লিনেন, যেটা সেই টেক্সটাইলের ওপরে কোনো কাজ। এবং আমি যেটা জানি যে জিঞ্জার গার্লিকের এখানে অনেক মানে হ্যাঁ প্রসেসিং আছে, সেইটাকে আমরা মানে যদি প্রপার ওয়েতে যদি আমরা আনতে পারি, তাহলে মুর্শিদাবাদ অনেক বেশি ডেভেলপ হবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন ছেলেমেয়েরা এখানে কাজ পাবে। গভর্নমেন্ট, আপনারা 100 দিনেই দেখতে পেয়েছেন যে শিল্পের জন্য গভর্নমেন্টের চিন্তাভাবনা কী। তাই আগামী দিনে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা এটাও দেখতে পারবেন যে মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদই নয়, মুর্শিদাবাদ হোক, পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, নর্থ বেঙ্গল হোক, আমাদের যেমন চা শিল্প একেবারেই বসে গেছে। বিগত কোনো সরকার চা শিল্পকে সেরকমভাবে নজরই দেয়নি। চা শিল্পের উপরেও আমাদের বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাই আপনারাও গভর্নমেন্টের সঙ্গে থাকুন, গভর্নমেন্টকে যে ভরসা আপনারা দেখিয়েছেন, গভর্নমেন্ট আপনার সঙ্গে আছে। আগামী দিনে মুর্শিদাবাদে প্রচুর শিল্প আসছে, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। ম্যাডাম, বললেন যে ছোট ছোট যারা ব্যবসা রয়েছে, অর্থাৎ হাট, এই হাটগুলোর কোনো লাইসেন্স নেই, অথচ যথেচ্ছভাবে জেলায় প্রচুর হাট গজিয়ে গেছে, এবং এতই সেখানে কম দামে বিক্রি হচ্ছে যে বড় বড় যারা ব্যবসায়িক রয়েছে বা ছোটোখাটো ব্যবসায়িক যারা প্রতিষ্ঠিত রয়েছে, তাদের সমস্যা হচ্ছে। এই হাটগুলো নিয়ে কিছু কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, কম্পিটিশনের মার্কেট, এখানে মানুষ আপনারা দেখছেন শুধুমাত্র হাট নয়, এখন অনলাইনেও মানুষ হচ্ছে ঘরে থেকে বসে বিজনেস করছে। কম্পিটিশন থাকবে, সেই জায়গা নিয়ে কোনো রকম আলাদা কিছু আপনি আটকাতে পারবেন না। কিন্তু লাইসেন্স যেটা যেটা গভর্নমেন্টের একটা রেভিনিউ সেখান থেকে আসে, আমাদের সেই ব্যবস্থা থাকবে যাতে যারা সংগঠিতভাবে ব্যবসাটা করবে তারা সরকার থেকেও সুবিধা পাবে, তারা সংগঠন থেকেও সুবিধা পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যদি কোনো রকম অসুবিধা হয়, তখন কিন্তু তাহলে তারা জানাতে পারবে সরকারকে বা সংগঠনকে। এই জায়গাটা তাদেরকে বুঝতে হবে, কারণ আমি যদি হঠাৎ করে রাস্তার মধ্যে বসে যাই, আমাকে হয়তো কেউ তুলে দেবে না, কিন্তু এটা একটা এনক্রোচমেন্ট প্রবলেম। আপনি সংগঠন থেকে বাইরে থাকলেন, আপনার কোনো অসুবিধা হলে সেই জায়গাটা আপনি জানাতে পারলেন না। তাই এই ধরনের যারা করছেন, আমি তাদের কাছে অনুগ্রহ করবো যে আপনারা আন্ডার দ্য আমব্রেলা আসুন, একটা সংগঠন হোক বা আপনাদের যে গভর্নমেন্টের সঙ্গে থেকে আপনারা কাজ করুন, লিগালভাবে কাজ করুন, তাতে সুবিধা আপনাদেরই। কারণ আগামী দিনে লোন হোক বা বিভিন্ন যে এমএসএমই যে সমস্ত আপনাদের ইনসেন্টিভ হয়, সেগুলো আপনারা পেতে আপনাদের লাভ হবে। ম্যাডাম, একটা কথা, আমাদের কিন্তু ওই বন্ধের মুখে সেটা হচ্ছে ক্লাস্টার অ্যান্ড ইলেকট্রোপ্লেটিং, যেটা ইউনিডো থেকে 2014 সাল অব্দি ওটাকে কন্টিনিউ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরে আর পারা যায়নি, মানে যেহেতু গভর্নমেন্ট কোনো রকম সাহায্য পায়নি। সেইটা নিয়ে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? এটা মনে হয় আপনার এমএসএমইর আন্ডারে পড়বে, এই যেটা আপনি বললেন। এমএসএমইতে গত 15 বছরে কোনো রকম আপনার কাজ হয়নি। ইভেন ফান্ডিং দেওয়ার নাম করে তারা হয়তো কাজ তো খুলে নিয়েছে, কিন্তু সেখানে তারা ফান্ডও পায়নি। আপনারা দেখেছেন আমাদের বাজেটে অলরেডি বলেই দেওয়া হয়েছে, শিল্পের জন্য এবং এমএসএমইর জন্য আলাদাভাবে কিন্তু তাদেরকে লোন দেওয়া হবে, সাহায্য করা হবে। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আমি তাদের কাছে বলবো যে তারা যেন এই বিষয়টাকে নিয়ে আমাদের কাছে যোগাযোগ করে।
আমাদের তরফ থেকে যেটা করার হবে আমরা সেই বিষয়ে বিশেষ নজর দেবো। না, ওটাতে টোটালি আপনার মেশিন এবং সমস্ত কিছু ওখানে এসে পড়ে আছে। ইউনিডো এবং কাজও করেছিল 2014 সাল অবধি, এবং এখানে ওনাদের করেছিল, যেহেতু 2014 সালের পর রাজ্য সরকারের তরফ থেকে লেকারিং বা কিছুর ব্যাপারে পারমিশনটা দেয়নি, কারণ ওটা বাইরেকার লেকারিং নিয়ে কাজ করতে হতো। সেখানে পারমিশন পাইনি বলে ওই সমস্ত মেশিনপত্র পুরো পড়ে আছে এখনো অবধি খাগড়া চত্বরের বুকে, কাশিমবাজারের ওখানে। তা ওখানে সেটা নিয়ে কি আপনারা কি আর কোনো মানে ওই যে পারমিশন বা ওইগুলো নিয়ে কি কোনো পুনরায় কোনো চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা বলতে আমি পুরো ডিটেলস জানি না, এটাকে আমাকে জানতে হবে। আমার কাছে যদি কেউ ব্যাপারটা জানায় তাহলে আমি এটাকে আরো ভালোভাবে বিস্তারিতভাবে জেনে আমরা কি অংশগ্রহণ করতে পারি, কি স্টেপ নিতে পারি সেটা তাহলে আমরা বলতে পারবো। কারণ যেটা আপনি বলছেন সেই এমএসএমইটা আমি দেখি না। এক নাম্বার, এমএসএমইর আন্ডারে যারা আছেন আমি তাদেরকে এটা আমি কনভে করতে পারি। মেশিনারিজ যেগুলো আছে বা যদি গভর্নমেন্টের যদি কোনো পারমিশনের ব্যাপার থাকে, গভর্নমেন্টের যদি কোনো অংশগ্রহণ করলে সেখানে জায়গাটা ডেভেলপ হতে পারে, সে বিষয়ে তো অবশ্যই আমরা মানে লুক আউট করবোই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম।